আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, প্রশ্নে কি বলা আছে একটু পড়ে দেখি। যমুনা লিমিটেড প্রতিটি 40 টাকা দরের 50,000 শেয়ারে নিবন্ধিত, মানে কি অনুমোদিত মূলধনের সংখ্যা হচ্ছে এই 40,000 শেয়ার, আর এটা গুণ করে অনুমোদিত মূলধন হবে। কোম্পানি এর মধ্যে 50,000 শেয়ারের ভিতর হতে 40,000 শেয়ার ইস্যু করেছে 10% অধিহারে। এই 10% হিসেব করতে হবে 40,000 টাকা 10%, মানে 4 টাকা। কোম্পানি 41,000 শেয়ারের আবেদনপত্র পেল আর অতিরিক্ত আবেদনপত্র ফেরত দিয়েছে। সহজ একটি অঙ্ক। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। তো শেয়ার অধিহারের পরিমাণ হচ্ছে বিলিকৃত শেয়ারের সংখ্যাকে বা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, এখানে বিলিকৃত শেয়ার হবে, কারণ বেশি যদি আবেদনপত্র পাওয়া যায় যা ইস্যু করেছি সবগুলোই আমরা বিলি করতে পারবো। সেজন্য এই বিলিকৃত শেয়ারের সংখ্যাকে শেয়ার অধিহার দিয়ে গুণ করব। একটা কাজ করি, আমরা অঙ্কটা করে দেখাই, মনে থাকবে না তা না হলে। এই যে আমি এখানে করে দেখাচ্ছি, এইভাবে ছক অঙ্কন করতে পারি। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়, এখানে লিখব শেয়ার অধিহার। শেয়ার অধিহারের সূত্রটি হচ্ছে, মোট শেয়ার অধিহারের নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার। তো বিলিকৃত শেয়ার কত হবে? বিলিকৃত শেয়ার হবে 40,000ই হবে, কারণ আমরা 40,000 শেয়ার ইস্যু করেছি। 40,000 শেয়ারই কিন্তু বিক্রি করতে পারবো। বেশি আবেদনপত্র যদি পাই তাহলে সম্পূর্ণ শেয়ারই আমরা বিক্রি করতে পারি যা ইস্যু করি। সেজন্য এই অঙ্কের ক্ষেত্রে ইস্যুকৃত আর বিলিকৃত সমান সমান হবে। তাই আমরা লিখতে পারি 40,000 শেয়ার ইন্টু এই 40 টাকা 10% হচ্ছে অধিহার। এই যে আমি লিখে দেখাইলাম। কীভাবে লিখব? 40,000 শেয়ার মানে কি এই 40,000 শেয়ার ইন্টু এই 40 টাকা 10%। তো 40 টাকা 10% হিসেব করলে 4 টাকা হয়। 4 গুণ 40,000 1,60,000, তাই না? 40 টাকা 10% 4 টাকা হয়। 4 গুণ 40,000 1,60,000 হবে। সে 1,60,000 এখানে লিখব। এটাই হচ্ছে আমাদের শেয়ার অধিহারের পরিমাণ। ক নাম্বার হলো। এবার খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে কি বললো? খ নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করতে। জাবেদা অনেক সহজ, তাই না? আমরা পারি। কিন্তু এখানে কথা আছে, জাবেদা করতে বলেছে, ব্যাখ্যা লিখতে বলেনি। তাহলে কি ব্যাখ্যা লিখতে হবে? ব্যাখ্যার কথা যদি কিছু উল্লেখ না থাকে তাহলে ব্যাখ্যা লিখতে হবে। আর যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই, সেখানে ব্যাখ্যা লেখার দরকার নেই। কিন্তু শুধু জাবেদা যদি করতে বলে ব্যাখ্যা সহ জাবেদা করতে হবে, কারণ ব্যাখ্যাও কিন্তু জাবেদার একটি অংশ। বিষয়টি আবারও বলছি, অনেক শিক্ষার্থী, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, ক্লাসে যখন পড়াই শিক্ষার্থীরা প্রশ্ন করে, স্যার ব্যাখ্যা লিখব কি? ব্যাখ্যা লিখতে তো বলেনি। না বললে লিখতে হবে ব্যাখ্যা। এখানে উল্লেখ নাই ব্যাখ্যা, কিন্তু লিখতে হবে। যাই, ব্যাখ্যা সহ জাবেদা করার চেষ্টা করি। তো জাবেদা করার জন্য আবার উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম। এখানে জাবেদা ছক অঙ্কন করব। একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। জাবেদা তো আমরা পারি, তাই না? শেয়ার ইস্যু যারা বিশেষ করে বোর্ডের অঙ্ক যেহেতু সমাধান করাচ্ছি, নিয়ম নিশ্চয় জানো। তারপর আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো পারোই। প্রথম জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা আমরা এই উদ্দীপক দেখে লিখব। কিভাবে টাকা লেখার নিয়ম হচ্ছে, যতটি আবেদনপত্র পাবো তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করব, ইস্যুকৃত মূল্য দিয়ে গুণ করব প্রতি শেয়ার প্রতি। কিভাবে? আমরা আবেদনপত্র পেয়েছি, এই যে এখানে লেখা 41,000 আবেদনপত্র পাওয়া গেল। এই যে 41,000 আবেদনপত্র পেয়েছি, তাহলে 41কে গুণ করব এই 4 টাকা অধিহার, এই যে 40 টাকার 10%, 4 টাকা অধিহার আর 40 টাকা। অধিহার মানে বেশি দামে বিক্রি করা। 40 টাকার 10% 4 টাকা, তাহলে 40 টাকার শেয়ার আমরা 44 টাকা করে বিক্রি করেছি। 44 ইন্টু 41,000 গুণ করে হবে আমাদের এই টাকাটা 18,04,000। এখানে আমরা ব্যাখ্যায় লিখব যা করলাম। কি করলাম? প্রতিটি 44 টাকা দরে 41,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। ব্যাখ্যাটা ভালো মতো লিখব, কারণ আমরা এই অঙ্কটা যখন নোট খাতায় তুলে রাখবো আমরা, তখন এটা যদি না বুঝি টাকা কিভাবে আসলো, ব্যাখ্যাটা পড়লেই বুঝতে পারবো। কারণ ব্যাখ্যায় স্পষ্ট করে লিখে দিয়েছি, প্রতিটি 44 টাকা দরে 41,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। 44 টাকা কিভাবে পেলাম? এই 40 টাকা 10% 4 টাকা,
4 আর 40, 44 টাকা হলো। আর 41,000 কোথায় পেলাম? এই যে বলা আছে 41,000 আবেদনপত্র পাওয়া গেল, এটা গুণ করে এটা হয়েছে। এই হলো একটা জাবেদা, তাই না? আর একটা জাবেদা হবে আমাদের এখানে। সেই জাবেদাটা হচ্ছে, তো আমি দুইটা জাবেদা দুই জায়গায় দেখাচ্ছি একটু বড় করে লেখার জন্য আর উদ্দীপকটা সামনে রাখার জন্য। তোমরা অবশ্যই একটা ছকের মধ্যে সব জাবেদা করবে। আমি ধাপে ধাপে আলোচনা করছি। পরের জাবেদাটা আমরা কি করব? পরের জাবেদাটা আমরা কেন করি সেই প্রশ্নের উত্তর আগে দিই। পরের জাবেদাটা করি আমরা প্রথমে, ব্যাংকে যেহেতু শেয়ার আবেদনের অর্থ জমা হলো, তাই আমরা প্রথম জাবেদাটা করেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে ব্যাংকে টাকা জমা হলো, এর মধ্যে 3টা বিষয়ের টাকা উল্লেখ আছে, 3টা জিনিসের। একটা হচ্ছে শেয়ার মূলধনের কিছু অংশ আছে, শেয়ার অধিহারের কিছু অংশ আছে, আর আছে এই যে আমি 40,000 শেয়ার ইস্যু করেছি, 41,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি। তো এখানে কি 1,000 শেয়ারের অর্থ বেশি পেয়েছি না আমি? তো এই যে 1,000-এর বেশি পেলাম, যেটা বেশি পেলাম সেটা ফেরত দিব, তাই না? তাহলে ফেরতও একটা অংশ আছে। সেজন্য আমাদের এই প্রথমে শেয়ার আবেদন হিসাব যেহেতু ক্রেডিট করেছিলাম, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। কত টাকা? ওই 18,04,000 টাকা। প্রথম জাবেদায় যেটা করেছিলাম, আবেদনে লিখেছিলাম, সেটাই শেয়ার আবেদন হিসাবে এখানে লিখব, হুবহু ওই টাকা। এবং এই টাকার মধ্যে 3 ধরনের টাকা আছে। কিছু টাকা মূলধন হিসাবে স্থানান্তর করব, তার জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অধিহারের টাকা শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করব, তার জন্য লিখব শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব, ফেরত দিলে ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। 3টা ক্রেডিট, একটা ডেবিট, 3টা ক্রেডিট। এখন জাবেদা তো বুঝলাম, কিন্তু টাকা কিভাবে লিখবো, তাই না? ভালো করে লক্ষ্য করি। টাকা লেখার সময় মূলধনে লিখব আমরা যতটি শেয়ার বিলি করব তাকে এই 40 টাকা আসল মূল্য দিয়ে গুণ করে। তো আমরা এই 40,000 ইস্যু করেছি, 40,000-ই কিন্তু বিলি করব, তাই না? তাহলে 40,000-কে 4 দিয়ে গুণ করে 16 লক্ষ টাকা মূলধনে লিখব। আর শেয়ার অধিহারে লিখব 4 টাকাকে, ওই যে শেয়ার অধিহার 40 টাকা 10%, 4 টাকা ক নাম্বারেও পেয়েছিলাম 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা কীভাবে পেলাম? 40,000 গুণ 4 টাকা। 4 টাকা কোথায় পেলাম? এই যে 40,000-এর 10% অধিহার 4 টাকা প্রতি শেয়ার। একটা শেয়ারে যদি 4 টাকা অধিহার হয়, 40,000 শেয়ারের দাম হবে 40,000-কে 4 দিয়ে গুণ করে 1,60,000 টাকা। আর ব্যাংকে লিখব আমরা যতটি শেয়ারের টাকা ফেরত দিব। তো 40,000 শেয়ার ইস্যু করেছিলাম, 41,000 পেয়েছি। 41,000 যদি পেয়ে থাকি তো 1,000 বেশি পেয়েছি। এখন এই 1,000 এইখানে লিখব। তো 1,000 তো শেয়ার লিখলে হবে না, 1,000 শেয়ারের দাম কত সেটা লিখতে হবে। তো আমাদের যখন টাকা জমা দিয়েছিল আবেদনের টাকা, তখন কিন্তু 44 টাকা করে জমা দিয়েছিল, 44 পার শেয়ার 44 টাকা করে জমা দিয়েছিল। তাহলে 44 গুণ 1,000, 44,000 টাকা হবে। আবার অন্যভাবে বের করা যায় এটা। আমরা তো 1,000-কে 44 দিয়ে গুণ করে লিখলাম, অন্যভাবে সহজভাবে বের করা যায়। একটু শর্টকাট মেথড আছে, আমি মুছে দিলাম। সেটি হচ্ছে এই টাকাগুলি লেখার পরে এই ব্যাংকে কি লিখব, এটাই তো আমরা জানি জাবেদা ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয়। তাহলে এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করেও কিন্তু এখানে আমরা যে টাকাটা পাবো সেটা ব্যাংক হিসাবে উদ্বৃত্ত হবে। তাই আমরা এই টাকা থেকে এই দুইটা মাইনাস করে এটা পেতে পারি। আর যদি মনে করি যে না আমি মাইনাস করে বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ওইভাবে হিসাব করব, 1,000 শেয়ারকে 44 দিয়ে গুণ করব। এবার আমরা কি করব, এখানে ব্যাখ্যাটা লিখে রাখবো। শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে কিছু স্থানান্তর করেছি, সেই জন্য লিখলাম শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে, শেয়ার অধিহার হিসাবে, এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এইভাবে আমরা দুইটা জাবেদা করব। এই অঙ্কে দুইটা জাবেদা ছিল, তাই না? অনেক সহজ অঙ্ক। জাবেদা করা শেষ। এবার আমরা কি করব, গ নাম্বারের এই কি বলেছিল লক্ষ্য করি, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তো আর্থিক অবস্থার বিবরণী এখানে আমরা যখন প্রস্তুত করব, তখন সম্পদ পাশে শুধুমাত্র ব্যাংক জমার উদ্বৃত্ত আসবে, তাই না? আর দায় পাশে আসবে ওই যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, এগুলি লিখতে হবে, শেয়ার অধিহার। তো যাই আমি সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা এইভাবে ছক অঙ্কন করব। উপরে লিখব যমুনা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, এইভাবে ছক অঙ্কন করব। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত ছক অঙ্কন করে দিলাম। এখন
আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পত্তি ও দায়ের বিবরণী এবং মালিকানা সত্ত্ব বসে। এইখানে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে মালিকানা সত্ত্বকে শেয়ার মালিকানা সত্ত্ব বলা হয় বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয়। তো যাই হোক, আমরা প্রথমে সম্পদ লিখব, স্থায়ী সম্পদ নেই এই অঙ্কে, তাহলে চলতি সম্পদ লিখব। তাই সম্পদ সমূহ বলে চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, তাই ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব। এখন প্রশ্ন হলো ব্যাংক জমার উদ্বৃত্ত কীভাবে পাবো, তাই না? তো আমরা যে দুইটা জাবেদা করেছি না, ওই দুইটা জাবেদা দেখে কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো। প্রথম জাবেদাটায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম সম্ভবত এই 18,04,000 টাকা, সম্ভবত প্রথম জাবেদা ডেবিট করেছিলাম, মনে আছে কিছুক্ষণ আগে যে জাবেদা করলাম। আর দ্বিতীয় জাবেদাটায় ব্যাংক হিসাব আবার ক্রেডিট করেছি ফেরত দেওয়ার জন্য 44,000 টাকা। তাহলে 18,04,000 থেকে 44,000 টাকা বিয়োগ করে কত হবে? সম্ভবত 17,60,000 টাকা হবে নাকি, এরকমই হবে আর কি। যাই হোক, ক্যালকুলেশন করে দেখতে হবে। তো এখন তাহলে ওই জাবেদায় প্রথম জাবেদায় ডেবিটের যেটি ছিল 18,04,000, সেখান থেকে 2 নম্বর জাবেদার ব্যাংকের ক্রেডিট দিকে যে 44,000 টাকা আছে ওটা বিয়োগ করে এই টাকাটা পাবো, 17,60,000। এখন এই অঙ্কে আর কোনো সম্পদ নাই, এইভাবে যদি লিখে নিচে ডাবল দাগ দিই তাও হবে। আর আমরা যদি মনে করি না একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে একটা দাগ দিয়ে বেচারা এইটাকে নিচে নিয়ে আসলাম, দিয়ে এখানে পাশে মোট সম্পদ লিখে রাখলাম, তাহলে আরও সুন্দর লাগে দেখতে। সম্পদ পাশ শেষ, দায় পাশ করার জন্য উদ্দীপকের অংশ 2 লাইন মাত্র উপরে লিখে রাখলাম। এইটা দেখে আমরা এটা করব। এই উদ্দীপকের অংশ ছোট্ট করে নিয়ে এসে রাখলাম আমি এখানে, এটা দেখে আমরা এটা সমাধান করব বাকি অংশটুকু। তো 1904 লিখব, প্রথম থেকে বলি। তো দায় পাশে লিখব কিভাবে? শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ, অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, যমুনা লিমিটেড প্রতিটি 40 টাকা দরে 50,000 শেয়ার, ওইটাই লিখব। প্রতিটি 40 টাকা দরে 50,000 শেয়ার, 4×5 20, 20 লক্ষ টাকা হবে। অনুমোদিত মূলধন নিচে ডাবল দাগ হবে, কারণ অনুমোদিত মূলধন যোগ বিয়োগ কোথাও করতে হয় না, নিয়ম রক্ষার্থে লিখে থাকি, তাই এর নিচে ডাবল দাগ হবে। এরপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত আমাদের এখানে এই 40,000 শেয়ার, এই যে 40,000 শেয়ার ইস্যু করেছিলাম, 40,000-ই বিলি করেছি, 40,000-ই আদায় হয়েছে। তো এখানে লিখব 40,000 শেয়ার প্রতিটি 40 টাকা দরে। এখন অনেকের মনে হতে পারে অধিহার ছিল 4 টাকা, তাহলে 40 টাকা লিখবো কেন? অধিহার এখানে আসবে না, অধিহারটা আসবে নিচে আলাদা লাইন করে, মূলধনের মধ্যে অধিহার আসে না। সেজন্য মূলধনের সবসময় অধিহার থাক আর অবহার থাক, মেন যে আসল মূল্য সেটা হিসাবভুক্ত হবে। সেজন্য লিখলাম 40 টাকা দরে 40,000 শেয়ার গুণ করে 16 লক্ষ হবে। এইবার লিখব শেয়ার অধিহার, সঞ্চিত উদ্বৃত্ত হেডিং দিয়ে এখানে লিখব শেয়ার অধিহার। শেয়ার অধিহার কয় টাকা? জাবেদে পেয়েছিলাম 1,60,000। ক নাম্বারেও মনে নির্ণয় করেছিলাম নাকি? হ্যাঁ, ক নাম্বারেও নির্ণয় করেছি 1,60,000, সেটা লিখব। এবার এই দুটো যোগ করে আমাদের মোট কত হবে? এই দুটো যোগ করে 17,60,000 হবে। ডাবল দাগ দিয়ে এখানে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এবং এখানে একটি জিনিস লক্ষণীয়, এই যে মোট সম্পদের সাথে এই যে লাস্টের এই টাকা, এই দুটো মিলে যাবে, এইটা আর এইটা। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই